উচ্চতর বিষয়। গবেষণা মানেই রিসার্চ, অ্যাসেম্বল করা, এটা নিয়ে গবেষণা করা। আপনি দেখেন পানি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলেন, আমি তো পানি দিয়েছি, কিন্তু শোনো, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ৩ নম্বর আয়াতে বললেন, কিন্তু পানি তোমরা দেখছো, সমুদ্রের মধ্যে পানি আছে, এই পানি কিন্তু একদিন আগুনে পরিণত করা হবে। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বললেন যে শোনো, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, মানে বললো পানি উত্তপ্ত করা হবে, ফুটন্ত করা হবে সমুদ্রের পানি। দ্বিতীয়বারে বললেন যে পানির মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীদের মাথা এই জায়গায় বড় ধরা খেয়ে গেল না, আগুন লাগলে পানি দিয়ে নিবে, সেই আগুনে আবার পানি আসবে কি করে? ব্যাস, তারা গবেষণা করলো। শেষবারে তারা এসে দেখলো আল্লাহ তাআলা যা বলছেন, পরের আয়াত শুনে তারা আরো আশ্চর্যান্বিত হলেন। সেটা হচ্ছে সূরা তুরের ৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বাহরিল মাসজুর, আগুনে ভরা সমুদ্রের কথা। সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা দেখছে পানি, আবার এই পানি একসময় আগুন লাগবে, আবার পানি ফুটন্ত করা হবে। শেষবারে বলতেছেন ওয়াল বাহরিল মাসজুর, যে পানি আগুন ভরা সাগরের কথা। একথা শুনে বিজ্ঞানীরা বলল, মুসলমানের আল্লাহর মাথা দিতে। এই বিষয়টা কি? পরে বিজ্ঞানীরা বললো, না, কোরআন প্রথমে বলা হয়েছে লা রাইবা ফি, এটার মধ্যে কি নাই, যাও কি সালি করা, তোমরা এই কথা কি বলছো? শেষ পর্যন্ত গবেষণা করে দেখো যে পানি তো পানিই নাই, এটা আগুন দিয়েই বানানো হয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন হলো 2টা, অক্সিজেন হলো 1টা, H2O। 2:1 আনুপাতিক হারে যখন হাইড্রোজেন অক্সিজেনকে মেশানো হয়েছে, তখন এইটার নাম হয়েছে পানি। এইটা যখন আলাদা করা হয়ে যায়, তখন এটা আর পানি থাকে না। কিন্তু আল্লাহর কি কুদরত, আনুপাতিক হারে সৃষ্টির শুরুতে যেই পরিমাণ পানি আল্লাহ তাআলা তৈরি করে দুনিয়ায় দিয়েছেন, আজও পর্যন্ত ওই পানিই আছে। 1 ফোঁটা পানি কমেও না, 2 ফোঁটা পানি কেউ বাড়াতেও পারছে না। সৃষ্টির যেই দিন শেষ হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাইড্রোজেন ও অক্সিজেনকে মিলিয়ে যে আল্লাহ পানি বানিয়ে দিয়েছেন, সেই আল্লাহ হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে দিয়ে সমুদ্রের তলদেশে আছে হাজার হাজার আগ্নেয়গিরি। একটা আগ্নেয়গিরির জ্বালামুখ যদি ফাটিয়ে দেওয়া হয়, তাহলে হাইড্রোজেনের কাজ হচ্ছে আগুন। হাইড্রোজেন মানে হচ্ছে বিজ্ঞানের ইংলিশ বলে ফায়ার, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রোজেনের হাইড্রোজেন। হাইড্রোজেন আগুনের বৈজ্ঞানিক নাম কি? হাইড্রোজেন। তাহলে এটা তো পুরোটাই আগুন। হাইড্রোজেন বোম মানে আগুন লেগে বা শেষ কোনটা যদি ক্রাস্ট হয়, তাহলে এটার মধ্যে আছে আগুন। আর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। একটা হচ্ছে মূল আগুন, আর একটা হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। অতএব 2টা আগুন দিয়েই তো আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন। যেই আল্লাহ তাআলা আনুপাতিক হারে এই পানি তৈরি করে দিতে পারলেন, সেই আল্লাহ তাআলা আলাদা করার কোনো ব্যাপার। আর হাইড্রোজেনকে যখন আল্লাহ তাআলা একটা জ্বালামুখ যদি ফাটিয়ে দেওয়া হয় সমুদ্রের তলদেশে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো দাউ দাউ করে আগুনে জ্বলতে সময় লাগবে 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ সময়। কয় মিনিট 1 সেকেন্ড? 60 মিনিট 1 সেকেন্ড হয়ে যাবে। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত সহজ এবং কত সত্য। এখন বলেন, এই যে কোন পানিতে ওযু হবে, কোন পানিতে হবে না, এই গবেষণা আছে, কিন্তু আল্লাহর কুদরত নিয়ে গবেষণা, কোরআনের বাস্তবতা নিয়ে গবেষণা করা আর একটি প্রাণ কেন্দ্র থাকা উচিত ছিল কি ছিল না? সেই কাজটা দায়িত্ব পালনের জন্যই আসছে কারা? কিউআরএফ। আপনি দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে জিকির করে, আর পরপর তারা কি করে? আমাদের দেশে জিকির আছে, চরমনাই হুজুর, চরসিনা হুজুর, মোকামিয়াপুর, বুড়াজনপুরি, মাইকান্দারি, আটরটি, সবাই খালি জিকির করে, ঠিক না? জিকিরের অভাব নেই, আমরা অনেকে জিকির করি, যেভাবে এক ভাবে জিকির করছে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন জিকির করবে, মানে আপনি ফিকর মাসআলা নিয়ে বসেছেন, রাতকে রাত চাচিটা জিকির। কিন্তু পরের আয়াতে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে।
তাহলে এখন একদল শুধু জিকির করে, তারা আল্লাহর ওলি বলে দাবি করছেন, কিন্তু ফিকির নেই। আর যে ফিকির চলে গেছে বিগত 500 বছর ধরে, ফিকির চলে গেছে ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষীদের হাতে। ফলে যে সমস্যাটা হয়ে গেছে, জিকির গেছে এক দলের হাতে, ফিকির গেছে আর এক দলের হাতে। ফিকির ওয়ালা জিকির করে না, জিকির ওয়ালারা ফিকির করে না। ফলে ফিকিরের কাছে বোকা হয়ে এখন খায় মাইন, আর ওরা গবেষণা করে করে এই জিকির ওয়ালাদেরকে পারলে ঠেকাইলে তোমার আল্লাহ তুমি ডাকো। তার কারণ হচ্ছে আমরা একটা সুই তৈরি করা, একটা নিডেল তৈরি করা, একটা স্যালাইন তৈরি করার চিন্তাও করি, অথচ বিশ্বের সমস্ত চিকিৎসা বিজ্ঞান, এরপরে গণিত বিজ্ঞান, পরমাণু বিজ্ঞান ইত্যাদি সব বিষয়ে মুসলমানরা ছিল অগ্রগামী। মুসলমানরা 500 বছর ধরে এই গবেষণাগুলোকে বন্ধ করে দেওয়ার ফলে যা হয়েছে, জিকিরকারী তৈরি, জাকিরিন তৈরি হয়েছে, কিন্তু মুফাক্কির তৈরি হয় নাই। মুফাক্কির রয়ে গেছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের মধ্যে। আর আমরা জিকির করে করে গবেষণা করে জামা ভাড়া না গোল, 5 করলি 3 করলি, জোরে জিকির না আস্তে জিকির, অর্ধেক আসতে না অর্ধেক জোরে, এইগুলো জিকির নিয়ে বহু ফিকির হয়েছে, কিন্তু কোরআন নিয়ে কোনো ফিকির না হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন, এখন আজকে কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে দাবি করছে, তাদের যে চিন্তা তা হচ্ছে যে জিকিরকারীদেরকে ফিকির পেতে হবে, আর ফিকিরওয়ালাদের মধ্যে কিছু জিকির ঢুকিয়ে দিতে হবে, তাহলেই কোরআন রিসার্চ ফাউন্ডেশন সকলের জায়গায় যেতে পারবে। এই জন্য কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মনোগ্রামে দেখবেন লেখা আছে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল সবাইকে মিলে আমাদেরকে কোরআন বোঝা এবং কোরআনের কাজকে এস্টাবলিশ করাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমি আশা করি আগামী দিনে আজকে যারা এসেছেন কোরআন নিয়ে গবেষণায় আসবেন। গবেষণা করার আগে আপনার টুপি কোনটা, জামা কোনটা, আপনার গলা কেমন, কণ্ঠস্বর কিরকম, আপনি কোন তরিকা, আপনি ওহাবি না খারিজি, কওমি না আলিয়া, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো হানাফি, শাফি, মালিক, এগুলো দেখার দরকার নেই। আপনি আল্লাহ তাআলার ওই তাফাক্কুরুন, এই ফিকির যে বন্ধ হয়ে গেছে, এই ফিকিরের জায়গাটা চালু করেছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন আপনাদের জন্য উন্মুক্ত। আজকে কোরআন রিসার্চ ফাউন্ডেশনে আমি একজন সাবেক সদস্য হিসেবে, একজন সাথী হিসেবে আজকে আপনাদেরকে সাদর সম্ভাষণ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসবেন যে কোনো বিষয় নিয়ে। স্যারের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি যে কোনো বিষয় উপস্থাপনা করার পরেই বলেন যে ব্যাপারে আপনাদের মতামত দেন, মতামত দিন। এই মতামত দেওয়ার ক্ষেত্রে আশা করি আপনারা অনেক দায়িত্বশীলতার সাথে মতামত দেওয়ার মাধ্যমে কোরআন রিসার্চ ফাউন্ডেশনকে এগিয়ে নেন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন স্যার মতিয়ার রহমান স্যারের না, কোরআন রিসার্চ ফাউন্ডেশন উম্মার প্রয়োজনে তৈরি হয়েছে, এটা উম্মার সম্পদ। সুতরাং এই উম্মাকে নেতৃত্ব দিতে হবে, এই উম্মাকে অন্ধত্বের জায়গা থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাদা বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় অনেকগুলো চোখের সমন্বয়। আমি আল্লাহ কোরআনকে তৈরি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, যারা এই কোরআন দিয়ে চোখ দিয়ে দেখলো আর যারা কোরআন দেখলো না, তারা কোনোদিন সমান হতে পারে না। এই জাতির মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে একটি অন্ধ জাতিকে, অন্ধ মানুষকে যেমন যেখানে ইচ্ছে সেখানে হাত ধরে ধরে নিয়ে যাওয়া যায়। আমাদেরকে কখনো ইহুদিরা ডাকে, কখনো খ্রিস্টিয়ানরা ডাকে, কখনো বৌদ্ধরা ডাকে, কখনো এই ভণ্ডরা ডাকে, কখনো এ ডাকে সে ডাকে। আমার ব্যক্তিগত কোনো চোখ না থাকার কারণে সঠিক পথ কোনটা আমরা তা বুঝতেও পারি না। নিজের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইলমের প্রয়োজনে, ইমানের প্রয়োজনে কোরআন রিসার্চ ফাউন্ডেশনকে আরো সমৃদ্ধ করব এবং নিজেদের পরামর্শ, মতামত এবং নিজেদের চিন্তাগুলোকে আরো শানিত করব। শেষ কথা হচ্ছে, আমরা আজকে দোয়া করব স্যারের জন্য। স্বাভাবিকভাবে আজকে স্যার